আসো, এই যে চলো আমার সাথে। কেন? আমি আবার তোমার সাথে কোথায় যাব? আমার সাথে কোথায় যাবে মানে? আমার বাড়িতে যাবে তুমি। না, আমি তোমার বাড়িতে যাব না। তুমি কি জানো না যে আমার বিয়ে হয়েছে, আমি বিয়ে করছি? আমার তোমার এই এক কথা শুনতে ভালো লাগে না। তোমাকে আমি খুব মিস করতেছি, তোমারে আমার লাইফে দরকার। দেখো, আমি তোমার এত কথা শুনতে পারবো না, তুমি চলে যাও এখান থেকে। আমি যাব এখান থেকে। না, আমি যাব না, আমি তোমাকে নিয়ে যাব। আমি যাব না তোমার সাথে। না, তোমাকে যেতে হবে। আসো আমার সাথে। যাব না। আমার সাথে আসো। এই, যাব না। তোর এত বড় সাহস, আমার বউয়ের হাত ধরে টানাটানি করতেছস, তোর সমস্যা কি? এই সমস্যা কি মানে? এই তুই আসছিস কেন? আমাদের ব্যাপার নিয়ে তুই আসছিস কেন? যা রিস্কা যা, রিস্কায় গিয়ে বস। তোদের ব্যাপার মানে কি? আমার বউ এইটা, আমাদের ব্যাপার। এই তুই তো খুব বাড়াবাড়ি করতেছস। এই অনেক বাড়াবাড়ি করতেছস। যা। তুই গায়ে হাত দিলি কেন? গায়ে হাত দিলি কেন? গায়ে হাত দিছি কেন? এই ওরে আমি নিয়ে যাবো। আয়। আমার হাত ছাড়ো। তুই ওরে নিয়ে যাবি না? হ্যাঁ। দাঁড়া, আইতাছি। আয় তুই আয়, আমি তার আগে নিয়ে যাবো। আসো। আরে আসো। ওটা বলছে। তুমি ওকে মারলে কেন? তোরে মারুম নাকি আমি তামাশা দেখুম? আর তোমার ওর উপরে এত দরদ লাগতেছে কেন? ওকে, ও হলো আমার এক্স হাজবেন্ড। ও এই জন্যই এত দরদ? হ্যাঁ, টানা টানি হেসরা হেসরি নিয়ে যাইতেছে তোমারে, তুমিও চইলা যাইতেছো। ফাইজলামি পাইছো? আমি কে? আমি তোমার হাজবেন্ড, এটা তোমার মাথায় রাখতে হবে। চলো এখন। না, আগে ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। চলো। কোনো হসপিটালে যাওয়া যায় নাই, চলো আমার সাথে। ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। চলো। ওর অবস্থা খারাপ, ওকে হসপিটালে। উঠো। আরে এই যাও। মা, মা, ও মা, কই তুমি? আমার হাতটা ছাড়ো, হাতে খুব ব্যথা লাগতেছে। চুপ করে এখানে দাঁড়ায় থাকো। কি রে, কি হয়েছে? ডাকতেছিস কেন? আমারে বিয়াটা করে আমার তো জীবনটা শেষ করে ফেলাইছো তুমি। তোর আবার কি হলো? আর আমিই বা কি করলাম? কি করো নাই? তোমার আদরের পিচ্চি বউরে একটু জিজ্ঞাসা করো। বৌমা, কি হয়েছে মা? রুবেলকে আপনার ছেলে মাথায় বাড়ি মেরেছে। রুবেলের মাথায় বাড়ি মেরেছে মানে? কি রে, রুবেলকে? রুবেলকে চিনো নাই তুমি? তোমার আদরের পিচ্চি বউয়ের আগের স্বামী। আগের স্বামী? আর তাকেই বা তুই পেলে কোথায়? আর তুই তার মাথায় বাড়ি মারতে কেন গেলি? ওরে বাবা রে বাবা, দরদ দেখি একবারে উতলে পড়তেছে। ঘটনা কি? পোলা কোনটা তোমার? আমি তোমার পোলা না ওইটা তোমার পোলা? এই, তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আবল তো কি বলতেছিস তুই? হ্যাঁ, আচ্ছা তুই বল তো এখন ওই ছেলেটা কোথায় আছে? আমি তো সিসি ক্যামেরা। টিপ দাও, টিপ দিয়া দেখো কই আছে। মাইনসে বিয়া কইরা শান্তিতে সংসার করে, আর আমার শান্তি পালায়ে গেছে। শুনো মা, ওর দিকে সারা দিন নজর রাখবা, ওরে প্রতিটা মুহূর্তে চোখে চোখে রাখবা, ওই যেন কোনোভাবে রুবেলের লগে যোগাযোগ করতে না পারে, আর ওই যেন এই বাসা থেকে এক পাও একা কখনো না বাইর হয়। বৌমা, কি হয়েছে আমার বলো তো? মা, আমার এখন আর ভালো লাগতেছে না, আমি আপনার সাথে পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। মুন্নাকে বিয়া করানোর পর থেকে একটা দিনের জন্য শান্তি পাচ্ছি না, সারাক্ষণ চিল্লা পাল্লা ঝগড়াঝাটি। বউ চলে গেলো মন খারাপ করে, এখন কি করি কিছুই বুঝতেছি না।
বৌমা, বৌমা, বৌমা। তুমি তোমার জায়গায় যাও, আমি ঘুমাবো। যারে দরদ দেখাইছো তার সাথে যেয়ে ঘুমাও, যাও। দরদ দেখাইছে মানে? ওর তো মাথা ফাইটে গেছিল, আর মাথাটা তো অন্য কেউ ফাটায় নাই, মাথাটা তুমিই ফাটাইছিলে, তাই না? এই কারণে তোর জন্য আমার এত বেশি দরদ দেখানো লাগছে। নাহলে কি একটা লোকের জন্য আমি এত বেশি দরদ দেখাইতাম? তুমিই বলো। কারণ ছিল না মানে কি? আমরা একসাথে রিক্সায় যাচ্ছি, ওই ছেলেটা আইসা আমার সামনে তোমার হাত ধরে নিয়ে চলে যাইতেছে, আমি ওর মাথা ফাটাবো না? আচ্ছা, তুমি তো চাইলে ওকে কথাটা একবারে বুঝাও বলতে পারতা, তাই না? এর জন্য কি ওর মাথাটা একেবারে ফাটাই দিতে হবে? আশ্চর্য। তুমি কার সংসার করতেছো আমি বুঝলাম না। তুমি আমার সংসার করতেছো না? ওর জন্য এত দরদ কেন থাকবে তোমার, আমারে বুঝাও। আমার তো মাথাই ধরতেছে না। ও তোমার এক্স হাজবেন্ড ছিল, ওইটা পাস্ট। ওরে দেইখা তুমি কেন নামতে গেলা? ও তোমার হাত ধরছে, আমি মেনে নিলাম। তুমি রিক্সা থেকে কেন নামছো আমারে বলো। তোমার তো রিক্সা থেকে নামার কোনো কথা নাই। ও যতই জোর করুক, তুমি কেন নামবা রিক্সা থেকে? ওর সাথে গাড়িতে উঠে যাইতেছো। আমি যদি ওরে বাসটা দিয়া বাড়ি না দিতাম, তাহলে তো মূল বাসটা আমি খাইতাম। তোমারে নিয়ে গাড়িতে করে ও উঠে যাইতো গা, আমি তোমারে কই খুঁজতাম? আর আমার সবচেয়ে বড় বিষয় হলো, তুমি ওরে দরদ কেন দেখাইছো আমার এটা বলো। আমার এই কনসেপ্টটা ক্লিয়ার করো, ওরে দরদ কেন দেখাইছো? তোমার তো ওর প্রতি কোনো দরদ থাকার কথা না। ও পাস্ট, ওর সাবজেক্ট বাদ। তুমি আমার সামনে থেকে ওর প্রতি দরদ দেখাইতেছো, ঘটনা কি? আমার তো পুরাই গাপলা লাগতেছে। ওর সাথে কথা হয় তোমার? যোগাযোগ করতেছো তোমরা? কি আমারে বলো। যে কোনো কিছু মন খুইলা বলতে পারো, কোনো সমস্যা নাই। আমার এই ব্যাপারে কোনো কনফিউশন নাই। তোমার যদি মন চায় যে না ওরেই দরকার তোমার, তাহলে তুমি ওইখানেই যাও, আমার দরকার নাই তোমার। তুমি কনসেপ্ট ক্লিয়ার করো যে তুমি কারে চাও। তোমার দরদ দেখা আমি ফুল ক্লিয়ার, এখানে কি হইতেছে, কি হতে যাচ্ছে, কি হবে আমি সব জানি, আমি বুঝছি। তুমি আমার সাথে এমন কেন করতেছো? আমি তো ইচ্ছা করে ওর জন্য দরদ দেখাই নাই। আর তাছাড়াও তো আমার এক্স হাজবেন্ড হয়। ওকে তো এখন আমি আর ভালোবাসি না। ও হঠাৎ করে যেন কোথা থেকে চলে আসছে সেটা আমি নিজেও জানি না। আর তুমি একটা কথা বলো, ওইখানে যদি আমার জায়গায় অন্য কোনো একটা মেয়ে থাকতো, সেও তোর জন্য দরদ দেখাইতো, তাই না? যেহেতু তোর মাথাটা ফাইটা গেছে, ওরা তো খারাপ একটা অবস্থা। তুমি কেন আমাকে বিশ্বাস করতেছো না? তুমি আমাকে বিশ্বাস করতেছো না? আমি মানি না এটা। আমি কিন্তু তোমার কাছে এটা আশা করি নাই। শালার সংসার করতেছি না, এনে শুটিং করতেছি। লাইট ক্যামেরা অ্যাকশন করার আগেই চোখ দিয়া পানি বের হয়ে গেছে। ঘুমাও, তুমিই ঘুমাও। যাও, আমার কাউকে কোনো প্রয়োজন নাই। কেউ আমার মনের ভাষা বুঝে না, কেউ তো আমাকে ভালোই বাসে না। আমি একা একাই ঘুমাইতে পারি, আমার ভয়ও লাগে না। কেমন আছো তুমি? দেখতে পারছো না আমি কেমন আছি? তুমি কেন পাগলামি করতেছো? তুমি যদি তখন পাগলামিটা না করতে, তাহলে তো এখন তোমার এই অবস্থা হতো না। আর তুমি কি ভাবছো, তুমি যদি এইভাবে পাগলামি করো তাহলে আমি তোমার কাছে ছুটে আসবো? কখনোই না। দেখো, আমার এখন আরেকটা সংসার আছে, আমি চাইলেই তোমার কাছে চলে আসতে পারবো না। তুমি কি চাও আমার সংসারটা ভেঙে যাক? না, আমি চাই না তোমার সংসারটা টিকুক। আমি চাই তোমার সংসারটা ভেঙে যাক, তারপর তুমি যেন আমার কাছে চলে আসতে পারো। তুমি এগুলো কি বলতেছো আবল তাবল? দেখো, তুমি যত যাই করো না কেন, তুমি আমাকে আর কখনো পাবে না। আর এসব পাগলামির কোনো মানে হয় না। তুমি অযথাই এসব করতেছো। আমি যেইভাবে আমার জীবনটাকে আবার সুন্দর করে সাজাই নিছি, তুমিও তোমার জীবনটাকে সাজায় নাও, তাহলে তো হয়ে গেল। আমার পিছনে ঘুরে কোনো লাভ নেই। আমি হাত জোর করে বলতেছি, প্লিজ তুমি এসব বন্ধ করো। আমি আর এসব সহ্য করতে পারতেছি না, প্লিজ। দেখো, আমার কাছে হাত জোর করে কোনো লাভ হবে না। আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তোমাকে আমি কতবার বলবো, হ্যাঁ, কতবার বুঝাবো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। দয়া করে তুমি ওই সংসার ছেড়ে তুমি আমার কাছে চলে আসো, না হলে আমি কিন্তু একটা অঘটন ঘটিয়ে ফেলবো। দেখো, তুমি যা চাইতেছো এটা কোনোদিনও সম্ভব না। শুধু শুধু এসব নিয়ে চিন্তা করার কোনো মানেই হয় না। আমি এখান থেকে এখন যাব। তোমার সাথে হয়তো আমার আর কোনোদিনও দেখা হবে না, আর আমি দেখা করতে চাইও না। তুমি ভালো থেকো আর আমাকে ভুলে যাও।
কি বলে গেল? আমি এই কথাগুলো রাখতে পারবো? কখনোই সম্ভব না আমার পক্ষে রাখা, কখনোই সম্ভব না। আমি যে ভুলতে পারি না ওরে, সে কথা কেউ বোঝে না। কোথায় গেছিলা তুমি? কথা বলতেছো না কেন? কোথায় গেছিলা? বাইরে। আমারে দেখলে কি তোমার অন্ধ মনে হয়? আমি দেখতেছি না যে তুমি বাইরে থেকে আসছো? বাইরে কোথায় গেছিলা? রুবেলকে দেখতে গেছিলাম। কি? রুবেলকে দেখতে গেছো মানে? তুমি কি আমার বউ না রুবেলের বউ? কি কি সমস্যা? তুমি কি আমার পারমিশন নিয়ে গেছিলা? আমি তোমার হাজবেন্ড না? নাটক শুরু করছো তুমি? তুমি এইভাবে রাস্তার মধ্যে আমার সাথে সিন ক্রিয়েট কেন করতেছো? সিন ক্রিয়েট করার তো কিছু দেখতেছি না আমি। রুবেল তোমার প্রাক্তন। প্রাক্তন মানে বুঝো? আমি তোমার বর্তমান, এটা তোমার মাথায় রাখতে হবে। কি হলো? চুপ করে আছো কেন? আমার গার্লফ্রেন্ড যদি হইতা না তুমি, থাপড়ায় সব দাঁতগুলা ফালাইয়া দিতাম। পিচ্ছি একটা বউ, এই জন্য কিছু বলতেও পারতেছি না। এরপর থেকে আমার অনুমতি ছাড়া এক পা যদি এই বাসা থেকে বের হইছে, পা ভাইঙা ঘরে রাইখা দিব। যাও বাসা যাও। বেলি, মা কই তুই মা? আরে বেয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দাঁড়িয়ে আছেন কেন? বসেন বসেন। কি ব্যাপার বেয়াই, কোনো খবর না দিয়ে সাত সকালে মেয়ের বাড়ি চলে আসছেন? জামাই বাবাজি কাল রাতে ফোন করেছিল, তাছাড়া অনেকদিন ধরে মেয়েটাকে দেখি না, তাই চলে এলাম আর কি। এসেছেন, ভালোই করেছেন। আমি আমার মেয়েকে ফোন দিয়েছি, আমি একা একা সামাল দিতে পারছিলাম না। বিয়ান, কি হয়েছে? ঘটনা কি খুলে বলুন তো। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসো বসো বসো। মা বস। কতদিন পর আমার মেয়েটাকে দেখছি। কি রে মা, কি করেছিস রে তুই? কি হয়েছে বল। আরে কান্না করছিস কেন? বল না কি হয়েছে, বল মা। আহা কেন কান্না করছিস সেটা তো বলবি। মা বল না কি হয়েছে। জামাই বাবা কি বেলি এভাবে কাঁদছে কেন? কি হয়েছে বলো তো। বাবা, বেলি ইদানিং কি করতেছে না করতেছে আমি কিছুই বুঝতেছি না। আসলে বাবা, আমার মেয়েটা তো খুব ছোট, হয়তো বাচ্চা মেয়ে বলে অনেক কিছু বলে ফেলে, বুঝতে পারে না। টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে দেখবে। না বাবা, আসলে বিষয়টা বেলি ইদানিং রুবেলের সাথে। এই তুই চুপ করতো। বিয়ে অনেক দূর থেকে আসছে, বসুক, ফ্রেশ হোক, খাওয়া দাওয়া করুক, তারপর সবাই মিলে একসঙ্গে বসে কথা বলবো, একটা সমাধান হবেই। বেশ, আপনি বসেন, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। এত কান্না করলে হবে বল? বাবা আছে না, কেন টেনশন করছিস? হ্যাঁ মা, আপনি যান, আজকে আমি রান্না করব। না মা, তুমি হলে তো পিচ্ছি মানুষ, তুমি কি রান্না করবে? যাও, তুমি গিয়ে রেস্ট করো, আমি রান্নাটা শেষ করে যাও। না মা, আমার রেস্ট করতে ভালো লাগতেছে না, আমি আপনার সাথে রান্না করবো প্লিজ। শোনো মা, তুমি তো পিচ্ছি মানুষ, রান্না করার দরকার নাই। আমি তো বললাম আমি রান্না করব, তুমি মজা করে খাবা। আর শোনো, আমি যখন বুড়ি হয়ে যাব তখন তুমি রান্না করবে, আমি বসে বসে খাবো। এখন তুমি আরাম করো, আমি রান্না করি, ঠিক আছে? কিন্তু মা, আমার না ভালো লাগতেছে না, কারোর সাথে কথা বলতে পারতেছি না, কেমন জানি অস্থির অস্থির লাগতেছে। আচ্ছা মা, একটা কাজ করলে কেমন হয়? আপনি রান্না করেন না, আমি আপনার সাথে গল্প করি, হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি রান্না করি, তুমি গল্প করো। আচ্ছা ঠিক আছে। কি রান্না করতেছেন মা? এই তো ও গরম, আস্তে গরম আস্তে। না? আচ্ছা আচ্ছা, এই যে আমি সুন্দর তো, ভালো।
ধুয়ে দিই না, এটা কেমন একটু ময়লা ময়লা হয়ে গেছে। মা একটু দেখেন তো আমার শাড়িটা ঠিক লাগতেছে কিনা, আপনি যে দিয়েছিলেন ওইটা, তাই না? আরে একদম পরীর মতো লাগছে, কালো পরী লাগতেছে তোমাকে। কালো পরি মানে আমি কি কালো? না না না, তুমি তো সুন্দর একদম পরী, মানে কালো শাড়ি পরছো তো তাই কালো পরী বলছি। না আমি কালো পরি না, আমি চাইতেছি কি সাদা কালো যাবো। না 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 না, সাদা শাড়ি পরে আবার আসতে হবে না মা। তুমি এক কাজ করো, আমার মাথাটা না প্রচন্ড ধরছে, মাথাটা ঘোরাচ্ছে। আর জানোই তো মুন্না কত রাগি, এসে যদি দেখে রান্না করা হয় না পুরো বাড়ি মাথায় নিবে। তুমি ঘরে যেয়ে রেস্ট করো আর রান্নাটা শেষ করি, ঠিক আছে মা? হ্যাঁ যাও, শোনো মা যাও। মা আমি কি খুব বেশি কথা বলে ফেলছি? না না মা, তুমি মোটেও বেশি কথা বলো না, তুমি একদম ঠিক আছে আমার শোনা বৌমা। যাও ঘরে যাও। ঠিক আছে, তাহলে একটু পরে গল্প করবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, রান্না শেষ হলে বলবো। আচ্ছা রান্না শেষ আমাকে ডাক দিব। হ্যাঁ আচ্ছা। বাবারে, সারাক্ষণ টেম্পারেচার হাই থাকলে চলে? তোর কত করে বলি, সারাক্ষণ বলি যে মাথাটা ঠান্ডা রাখ ঠান্ডা রাখ, তোমার কথাই শুনোস না। মা তুমি কাকে কি বলতেছো? ও তোমার কোনো কথা শুনতেছে? দেখো না মুখটা কি গোমরা করে রাখছে, এক কান দিয়ে ঢুকতেছে আর এক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে দেখো নাই ওর রাগ তো বরাবরই বেশি, এখন বিয়ে করছে এখন তো রাগটা কন্ট্রোল করতে পারে না, সেটাও সে করবে না। সব সময় পরিস্থিতি মাথা ঠান্ডা করে সামাল দেওয়া যায় না, মাঝে মধ্যে পরিস্থিতি ঠান্ডা করতে হইলে মাথাটা গরম করতে হয়। শোন বাবা, তোর এই কথাটাই ভুল। সব সময় ভালো কিছু হয়েছে মাথা ঠান্ডা রেখে, অত বড় বড় কিছু হয় মাথা ঠান্ডা রেখে। কথায় আছে না, রাগ মানুষের যা ক্ষতি করে শয়তানও তা করে না। তাই বারবার বলতে মাথাটা ঠান্ডা রাখ, টেম্পারেচার হাই করিস না বাবা প্লিজ, আল্লাহর দোহাই লাগে তুই মাথাটা ঠান্ডা কর। কে মাথা ঠান্ডা করবে? কাকে কি বুঝাইতেছো মা? আমি বুঝি না, ওরে সারা রাত বুঝাইলেও না কোনো লাভ নাই। এই তোকে স্কুল কলেজে পাঠাইছে না, ভদ্রতা শিখোস নাই, কার সাথে কিভাবে কথা বলতে হয়? মায়ের সাথে কথা বলতেছিস, ঠিকঠাক কথা বল, সে ম্যানারটুকু ওর মধ্যে নাই। তাই মা ওরা ডাকছে কে? আমি ফোন দিয়ে আসতে বলছি, আমি একা মানুষ, পুরো বাসাটা একা একা সামলাইতে পারি। আর তুই যা করা শুরু করছিস বাসার ভিতরে, সারাক্ষণ চিল্লা পাল্লা বাংচুর হইচই, আমি একবার পারতেছিলাম না, তাই ওকে ফোন দিয়ে আসতে বলছি। ও সামলাইবো আমারে? ও তো নিজের সংসারই সামলাইতে পারে না, তুমি ওরা ডাকছো কি কারণে? নিজের সংসার সামলাতে পারি মানে? এই তুই কি যে আমার সংসার সামলাই দেস? আমার সংসারে কতজন কাজের লোক থাকে তুই জানোস? সকালে একটা, দুপুরে একটা, বিকালে একটা, রাতে একটা। আমার জামাই আমাকে রাজরানী করে রাখে, কোনো কাজ করতে দেয় না। আমি প্রতি সপ্তাহে সপ্তাহে পার্লারে যাই, আমার মাসে 1.5 লাখ টাকা তো পার্লারে কিছুই হয় না। আর তুই মানে কি বললি? মা তুমি ওরে ফোন করে ডাকছো কেন? আমার মা আমার ডাকছে মারে সামলানোর লিগা। ছোটবেলা থেকে আমার মা না তোরে নিয়ে আর সামলাইতে পারতেছে না। তুই বরাবর যেমন ছিলি এখনো ঠিক তেমনটাই আছিস। বিয়ের পর ভাবছিলাম একটু পরিবর্তন হবে মা, সেটা তো হলোই না। সবই আমাদের ভাগ্য মা। ওই মা ওরা দিছো কত? কত দিছি মানে? কত টাকা দিছো? তুই তো কি বলতেছিস? তুই যা শুরু করছিলি, আমি তো একা দূর, ওরা পুরো মহল্লার লোক তো সামলাতে পারতো না, তাই তোর বোনের ফোন দিয়ে আসতে বলছি আমি। আর তুই সব কি বলতেছিস? হ্যাঁ মা আগে জানলে না আমি তোমার কলেজ জীবনেই বাড়িতে আসতাম না, যে তোমার ছেলে আমার এত বড় অপমান করবে। কিসের শান্ত হ? কি বলতেছো মা তুমি? তুমি আর কোনোদিন আমারে ফোন দিবা না, আমি তোমার কলেজ জীবনেই বাড়িতে আসবো না। তুমি থাকো তোমার এই ছেলে নিয়ে, ফোন দিবি না আমারে কোনোদিন। এই কানের দুললি খুইল্লা রাইখা যাইস। কিরে কি বললি? তুই না ওর বড় ভাই হস, বড় ভাই হয়ে বোনকে তুই আগলে রাখবি, শাসন করবি, আদর করবি, তা না করে কি বললি কানের দুল খুইলা দিয়ে দেওয়া, আমার কত দিছো? এইসব কি? হ্যাঁ আচ্ছা বাবা, আমি
তোর কাছে মা হয়ে 2 হাত জোর করে বলতেছি বাবা, তুই মাথাটা ঠান্ডা কর, তোর সংসারের দিকে মনোযোগী হও, সব কিছু চাইরা ফালাই দিয়ে তুই সংসারটা একটু বাঁচা বাবা, সংসারটা দেখ, আল্লাহর দোহাই লাগে, তুই মাথা গরম করিস না। জ্ঞান কম দাও রে বাবা, কত দিছে এটা কও। তুই না একটা বেয়াদব, মার সাথে যদি তোর কথা বলতো সেইটার তো এখন নাই, অমানুষ কোথাকার, সভ্য কোথাকার। সত্যি কথা কইলে এমনি মানুষের কাতারের তো নাম কাইটা যায়। মামা যাবেন নাকি? তাই মিয়া আমি তোমার কইছি যে যামু, যাও ডিস্টার্ব করো না। মামা একদিনের চায়া কি দেখতাছেন? তোমার আমার কইতে হইব আমি কি দেখতাছি, যাও না। এই জন্যই প্যান্ট শার্ট পরা ভদ্রলোকের কাছে কিছু জিগাইতে নাই। মামা তুমি 2টা মিনিট দাঁড়াও, আমি লুঙ্গিটা পরে আইতাছি। কেন মামা লুঙ্গি পরে আইবেন কেন? তুমি না মাত্র কইলা প্যান্ট শার্ট পরা ভদ্রলোকের কাছে কিছু জিগাইতে হয় না, লুঙ্গি পরে আহি তারপর জিগাও। মজা লো না আমার লগে? শালা এমনি আমার নিজের চ্যানেলটা ঝিরঝির, এর ভিতরে পুরা দুনিয়াটার ভিতরে চুতিয়ার ভিড়। দেখো, আমাদের কিন্তু এখন এইভাবে দেখা করার কোনো মানেই হয় না। আমি যেমন খুব সুন্দর করে আমার জীবনটাকে আবার নতুন করে সাজিয়েছি, তুমিও তো চাইলে এমনটাই করতে পারো। তুমি আমাকে ভুলে যাও। না, আমার পক্ষে ভুলে যাওয়া সম্ভব না। দেখো আমি অনেকবার চেষ্টা করেছি ভুলে থাকার জন্য, দেখো আমি তো পারছি না ভুলে থাকতে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমাকে ছাড়া যদি তুমি থাকতে বলো তাহলে আমি মরেই যাব। দেখো, এটা মানুষের ভুল ধারণা যে একটা মানুষ আর একটা মানুষকে ছাড়া বাঁচতে পারবে না, সে মরে যাবে। মানুষ চাইলে সব কিছু করতে পারে, তুমিও করতে পারবে। না না, আমি পারবো না, বিশ্বাস করে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ভুলে থাকতে পারবো না। তুমি সব কিছু ছেড়ে তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে ভালোবাসি, আর আমি বেঁচে থাকতে তোমাকে অন্য কারো সংসার করতে দেবো না। যেভাবে হোক তুমি সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসো। দেখো আমি তোমার সাথে থাকতে পারবো না, তুমি ওই সংসার সব কিছু ছেড়ে তুমি আমার কাছে চলে আসো, তোমাকে আমি ভালো রাখবো। তুমি যদি সহ্য করতে পারো বা না পারো এতে আমার কিছুই করার নেই। আমি এখন আরেকজনের স্ত্রী, আমি আরেকজনকে বিয়ে করেছি। এখন তুমি যতই চাও না কেন আমি তোমার কাছে আসতে পারবো না। দেখো তোমাকে ভুলে থাকা সম্ভব না, বিশ্বাস করে আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারছি না। আমার সারাক্ষণ তোমার কথা শুধু মনে পড়ে, আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যা কিছু বলো না কেন ওগুলো আমার মাথার উপরে দিয়ে যায়। কিন্তু এখন আমার কিছু করার নেই, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করেছি। আমি এখন চাইলেও তোমার কাছে আসতে পারবো না। আমার মন শুধু তোমার কাছে পড়ে আছে, তুমি আমার সাথে চলো, আমার সাথে সংসার করো। তুমি শুধু শুধু পাগলামি করতেছো। আমি তো বলতেছি যে এখন তুমি যত যাই করো না কেন কোনো লাভ হবে না, আমি এখন একজনকে বিয়ে করে ফেলছি, তুমি কেন পাগলামি করতেছো? দেখো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, তুমি বুঝতেছো না কেন? ভালোই তো চলতেছে, টিকিট ছাড়া সিনেমা। বউ আমার ধরে রয়েছে আরেকজন। হাতের মধ্যে কি সুপার গ্লু লাগছে, হাত ছুটতেছে না, ছাড়ো। তুমি ভুল বুঝতেছো, এমন কিছুই না। হ্যাঁ সবই তো ভুল, আমি ভুল, আমার মায়ে ভুল, আমার বাপে ভুল, এই যে ফুচকার দোকান দেখতেছো এটা ভুল, এই যে টেবিলটা ভুল, আর তোমরা দুইটা হইলো খালি কাঠপুতুল। এই তোর মাথা ফাড়াইছিলাম না, এরপরে যদি আমার বউয়ের লাগে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করছো দুনিয়াতে উড়াই দিব। এই তুমি বইয়া রইছো কে, উঠো, বসে আছো কেন, চলো। মা কি হয়েছে? আমাকে আসতে বললে কেন? কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে বলে তোকে ফোন করে আসতে বলেছি। আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা, না বললে আমি বুঝবো কি করে? আরে বৌমা,
বাসার ভিতরে এত অশান্তি শুরু করেছে, আমি একা একা সামলাতে পারছি না মা, তাই তোকে ফোন দিয়ে আসতে বলেছি। এবার তুই সামলা। মা নতুন বিয়ে করেছে, নতুন সংসার, এখানে আবার ঝামেলার কি আছে? একদিন থাক, তাহলে বুঝতে পারবি ঝামেলার কি আছে। মা, তোমার আমি কি দায়িত্ব দিছিলাম? কি দায়িত্ব মানে? না, বলছিলি যে বৌমার চোখে চোখে রাখতে আর বৌমা যেন বাইরে না যায়। তো বাসা থেকে কেমনে বেরোইছে এটা আমারে বলো। আরে বাবা, আমাকে না বলে বাসা থেকে চলে গেছে, আমাকে কাজ নেই। আর মানুষ কি শিকল দিয়ে বেঁধে রাখা যায় নাকি? শিকল দিয়ে বাইধা রাখার দরকার নাই। ও যে লুকায় লুকায় রুবেলের সাথে দেখা করতেছে, তাহলে রুবেলের সাথেই ওর বিয়েটা দিয়ে দাও। আমারে কেন বিয়ে করাইছে এটা আমারে বলো। আমার জীবনটা কেন নষ্ট করতেছো? মা ওরা এসব কি বলতেছে? এই এক্স মেক্স এগুলো কি মানে? তুই থামতে, এখন চুপ কর, তোকে পরে বুঝাইবো। শোনো মা, আজকের পর থেকে ও যদি এই বাসার বাইরে পা দেয়, আমি কিন্তু ওর পা ভাইঙ্গা রাইখা দিব। আমার জীবনটা তেজপাতা বানায় ফেলাইছো তোমরা। তোমার একটা দায়িত্ব দিচ্ছি, ওইটাও পালন করতে পারো না। আর ও তো আমার কথাই বুঝে না, কিছুই ভালো লাগে না আমার। জাহান্নাম বানায় ফেলাইছো তোমরা আমারে। কি করবা করো, এটা সমাধান করো। এমন একটা মেয়েরে বিয়ে করাইছো, আমার মনের দুঃখটা আমি কারো কাছে প্রকাশ করতে পারতেছি না, না ওরে বুঝাইতে পারতেছি না তোমারে। এই জীবন আর ভালো লাগে না, মনে হইতেছে আমি জেলখানায় আছি, জাহান্নাম লাগতেছে আমার কাছে। তোমাদের যা মন চায় তা করো। না চল বৌমা, তোমাকে কতবার বারণ করেছি যে আমাকে না বলে বাসা থেকে বের হবো না, আর তুমি তোমার আগের স্বামীর সঙ্গে দেখাও করবো না। তুমি ঠিক চুরি করে বাসা থেকে বের হয়েছো এবং আগের স্বামীর সঙ্গে দেখাও করেছো। এখন দেখলে তো, চিল্লাপাল্লা করে পুরো বাসার মাথায় নিয়েছে আর রাত করে চলে গেল। হ্যাঁ, এখন কি হবে? মা, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে কেন বারবার আমি ওর সাথে গিয়ে দেখা করি। বৌমা, এখন তো নিজ চোখে দেখেছিস তাই না কি অশান্তিতে আমি আছি, এবার বুঝ। মা এরকম চিল্লাপাল্লা করলে না সমস্যার সমাধান হয় না। তুমি মুন্নার সাথে বসে ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করার চেষ্টা করো। তোর ভাইয়ের মাথা কি ঠান্ডা, দেখতেই তো পেলি তাই না? বৌমা আবার কি করছে? বৌমা, 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 বৌমা কই? মা, কতক্ষণ ধরে বসে আছি, খাবার দাও। হাত শ্বশুর আব্বা আসুক না, দিচ্ছি। এই তো বিয়ে চলে আসছে। বিয়ে, বসেন বসেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। এই দে তো ওই ভাতের ডিশটা দে। আচ্ছা, বেলি কোথায়? ও খাবে না? অবশ্যই খাবে, দুলাকে পাঠিয়েছি বৌমাকে ডেকে আনার জন্য, এখনই চলে আসবে। বাবা শুরু করেন। হ্যাঁ বিয়াই, শুরু করুন। মা বেলিকে এত করে ডাকলাম, ওনা কোনো সারা শব্দই দিচ্ছে না। আমি এত করে ডাকতেছি, ভিতর থেকে কোনো শব্দই পাচ্ছি না। ওমা, কি বলিস? রাগের মাথায় আবার কিছু কইরা বসলো না তো? তুমি একদম ঠিক বলেছো। আমার একমাত্র মেয়ে যদি কোনো কিছু করে বসে। বিয়াই, আপনি কোনো চিন্তা করবেন না, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। আল্লাহর ভরসা রাখেন। আরে মা, এখানে বসে সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলো, গিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ তাই চলুন, আসুন দেখি বের কি হলো। আয় বাবা। বেলি, বৌমা, বৌমা, বেলি, বেলি, মা দরজাটা খোল। মা, মা দরজা খোল। মা দরজাটা খোল। বেলি, দরজাটা খোলো না। আমি খুলবো না, তোমরা আমাকে একটু একা থাকতে দাও। বৌমা, দরজাটা খোলো মা, আমরা তোর সব কথা শুনবো। তুমি খুলে বের হয়ে আসো মা, খোলো প্লিজ মা। মা পাগলামি করিস না মা। মারে তুই ছাড়া আমার কেউ নেই। মা দরজাটা খোল। মা, মা খোল না রে মা। জয় বাবাজি, তুমি কিছু বলো, তোমার কথা হয়তো শুনবে। বেলি, দরজাটা খোলো। বেলি, আমরা সবাই তোমার কথা শুনবো। বেলি, পাগলামি করো না, তুমি দরজাটা খোলো। আমি তো তোমাদের সবার মাথা ব্যথার কারণ, তাই না? এখন তাহলে তোমরা আমাকে কেন রাখতেছো? আমাকে ছাড়া তো তোমরা সবাই খুব ভালোই আছো। আমি আসবো না বাইরে। বেলি, আমরা কেউ ভালো নাই, তুমি বাইরেও না। আমার কথাটা শুনো, আমরা সবাই মিলে তোমার সব কথা শুনবো। প্লিজ বাইরেও। মা প্লিজ বেরো। মা প্লিজ দরজাটা খোল। আর কেউ ভালো না থাকলে তুমি ভালো আছো। তুমি আমার সাথে আর একটা কথাও বলবে না। আমি তোমার সাথে আর কথা বলবো না, কখনো কথা বলবো না। তুমি নিজেও কষ্ট পাচ্ছ, আমাদেরকেও কষ্ট দিতেছো। প্লিজ বেলি, বাইরে আসো, তোমার সব কথা শুনবো। বাইরে আসো প্লিজ। মা, মা, মারে
তুই দরজা খোল মা, প্লিজ মা, দরজা খোল। না, আমি যাব না। তোমরা যাও তো এখান থেকে, যাও বলতেছি, আমি আসবো না। বেলি দেখো, তুমি এমন পাগলামো করো না। তোমার জন্য আমরা সবাই খাবার টেবিল থেকে উঠে এসেছি। বাইরে আসো বেলি, প্লিজ বাইরে আসো। তুমি বের হয়ে আসো, তোমার কথা ঠান্ডা মাথায় আমরা সবাই শুনবো। বের হও। হ্যাঁ মা, বেরো মা, তোর সব কথা আমি শুনবো মা। বেরো মা, প্লিজ মা। হাই মা, হাই হাই মা, হাই। আয় মা, আয়, বস তো, বস, বস মা। মারে, কি হয়েছে মা? কেন তুই দরজা বন্ধ করছিলিস বল? কেন পাগলামিটা করছিস বল? শোন মা, তুই যদি এরকম পাগলামি করতে থাকিস, এই শ্বশুর বাড়িতে কি আমার সম্মান থাকবে? ওরা তোকে আমাকে কি ভালো বলবে? মারে, তোর মা মারা যাওয়ার পর আমি তোকে কোলে পিঠে মানুষ করছি। তুই যখন যা চাইছিস আমি সব দিছি। কখনো তোর মায়ের অভাব আমি বুঝতে দিইনি মা। হ্যাঁ, আমি আমি মানছি যে তোর অল্প বয়সে বিয়েটা দেওয়াটা আমার ঠিক হয়নি, আমি ভুল করছি। কিন্তু মা, একজন মৃত্যু পথযাত্রী যখন একটা কিছু রিকোয়েস্ট করে না, তখন তখন কথা না রেখে বলা যায় না রে বাপ। তোর ভক্তি আক্রান্ত ছিল, রক্তের সম্পর্ক আমি না করতে পারিনি। এটা আমি মানি, আমি ভুল করছি। একটা ভুলের জন্য তুই কি আমাকে এতটা কষ্ট দিবি? আমি আমি সবসময় চাই আমার মেয়েটা ভালো থাকবে। এর জন্য পৃথিবীতে যা কিছু করার দরকার আমি সেটা করবো মা। তারপর কিছু তুই যদি এভাবে চুপ করে থাকিস, এভাবে পাগলামি করিস মা, আমি নিতে পারতেছি না মা। আমি ভিতরে ভিতরে একদম করে যাচ্ছি মা। আমি আমি কষ্টে মরে যাই না মা, কষ্টে মরে যাই। একবার শুধু বল মা, তোর কি হয়েছে? তোর যাই হোক আমি সমাধান করবো মা। একবার বল মা, প্লিজ একবার বল। বাবা, তোমরা সবাই তো আমাকে ভুল বুঝতেছো। কেউ তো একবারও ভালো করে জানার চেষ্টা করোনি যে কেন আমি বারবার করে ওর সাথে দেখা করতে চাই, আমি কেন বারবার করে ওর কাছে যাই। সবাই শুধু আমাকে ভুল বুঝছে। সবাই ভাবছে আমাকে খুব ভালোবাসি, আমি ওর জন্য পাগল, যার কারণে আমি এই বাসা থেকে সবার কাছ থেকে লুকিয়ে ওর সাথে দেখা করতে চলে যাই। কিন্তু আসলে বিষয়টা তেমন না বাবা। তুমি যখন তোমার বোনের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলে, সেখানে তো আমি আমার মত দেইনি। আমি তো তোমাকে বারবার করে না করছিলাম, বাবা আমি এখন পড়াশোনা করব, আমি খুব ভালো একজন ছাত্রী, আমি খুব ভালো করে পড়াশোনা করতে চাই, আমি অনেক বড় হতে চাই, ভালো একটা মানুষ হতে চাই। তুমি কি বলছিলে? তুই পড়াশোনাও করিস, কিন্তু এখন যে কথাটা আমি একবার দিয়ে দিছি সেটা তো রাখতে হবে। আমি কিন্তু ওই মুহূর্তে তোমাকে আর একটা কথাও বলিনি, আমি কিন্তু সাথে সাথে রাজি হয়ে গেছিলাম যে ঠিক আছে বাবা,
তুমি যেটা বলতেছো সেটাই হবে। তুমি তো তারপর তোমার বোনের ছেলের সাথে আমার বিয়েও দিছো, আমি সেখানে রাজি হয়েছি। তার কিছুদিন পর থেকে তোমার বোনের ছেলে আমার উপর এত অত্যাচার করছে, আমাকে এত মারছে বকছে, তাও তো আমি তোমাকে কিচ্ছু বলিনি। শেষে গিয়ে যখন তুমি দেখলা আমার হাত পায়ে মারার এত এত দাগ, এত এত ক্ষত, তারপর তো তুমি আমাদের ডিভোর্স করিয়ে দিলে। তখনও তো আমি তোমাকে একটা কথা বলিনি বাবা, আমি শুধু এতটুকু বলেছিলাম যেটা ভালো হয় তুমি সেটাই করো। আজ পর্যন্ত তুমি বলতে পারবে না যে জিনিসটা তুমি না করেছো সেই কাজটা আমি করেছি। তুমি যা চেয়েছো আমি তাই করেছি, কারণ তুমি আমার বাবা। তুমি সবসময় চেষ্টা করো আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করার, তাই আমিও চেষ্টা করি তোমার দেওয়া কথা সবসময় রাখার। তাই আমি তোমার প্রত্যেকটা কথা রাখি। আমাদের ডিভোর্সের কিছুদিন পরই তো তুমি আমাকে ওনার সাথে আবার বিয়ে দিয়ে দিলে, তাও তো আমি কোনো কথা বলিনি বাবা। আমি ভাবছি তুমি তো আমার বাবা হও, কখনো আমার খারাপ যাবে না, সব সময় আমার ভালো যাবে। আমার জন্য ভালো হবে তুমি তো সেটাই চাবে। তুমি আমাকে যা করতে বলছো আমি তাই করেছি, তোমার সব কথা রাখছি। তারপর হঠাৎ তোমার সেই বোনের ছেলে আমাদের সামনে এসে অনেকদিন পর দেখা দেয়। আমি দেখে অবাক হয়ে যাই যে এতদিন পর ও কোথা থেকে আসলো, আবারও কি করতে চলছে। কারণ ও খুবই ভয়ঙ্কর একটা মানুষ, সেটা যদি কেউ নাও জানে আমি জানি যে কেমন মানুষ হতে পারে। তার পরবর্তীতে যতবারই ওর সাথে আমার দেখা হচ্ছে আমাকে বারবার বলছে তুমি তোমার ওই স্বামীর সংসার করতে পারবে না, তুমি চলে আসো আমার কাছে, তুমি ওর সংসার করো না, তোমাকে আমি বিয়ে করছি, আমি তোমার বর হই, তুমি আমার বউ, তুমি আমার কাছে চলে আসো, তুমি ওখানে দেখো না। আমি ওকে শতবার করে বুঝাইছি যে এখন আমার আরেকটাকে বিয়ে হয়ে গেছে, তোমার সাথে আমার ডিভোর্স হয়েছে, তুমি কেন আমার সাথে এমন করতেছো, আমি যাবো না তোমার কাছে। কিন্তু আমার একটা কথাও শুনেনি। ও প্রতিবার শুধু আমাকে একটাই জবাব দিছে যে তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে আমি যে কোনো সময় তোমার ওই শ্বশুরবাড়িতে গিয়ে ঝামেলা শুরু করে দিব। আমি এই ভয়ে প্রতিবার ওর সাথে গিয়ে দেখা করছি আর ওকে বোঝানোর চেষ্টা করছি যে এমনটা করার কোনো প্রয়োজন নেই। আমি আমার জীবনটা আবারও সুন্দর করে সাজাইছি, সেটা আমি নষ্ট করতে চাই না। এই জীবনটা নিয়ে আমি ভালো থাকতে চাই, তুমিও তোমার জীবনটাকে খুব সুন্দর করে সাজিয়ে নাও। ও তো আমার একটা কথাও শুনেনি। আমি প্রতিবার শুধু এই ভয় ছিলাম যদি আমার এই সংসারটাও ভেঙে যায়। এই পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে তো খুব ভালোবাসে, আমি তাদেরকে ছেড়ে থাকতে পারবো না। আমি চাই না আমার এই দ্বিতীয় সংসারটাও ভেঙে যাক। এই কারণে আমি তার সাথে বারবার করে দেখা করছি যেন সেই কাজটা না করে। তোমরা তো আমার কথা বিশ্বাস করোনি, আমার কথা শুনতেই চাওনি যে আসলে আমি কি বলতে চাই, কেন কি ওর সাথে দেখা করি, এর কারণ কি হতে পারে। একবার কি ভেবে দেখছো যে এর কারণ কি হতে পারে? যে আমার হাজবেন্ড, সেও তো আমাকে সন্দেহ করেছে। আর শুধু সেই না, পরিবারের প্রত্যেকটা মানুষ, এমনকি তুমিও আমাকে সন্দেহ করছো যে হয়তো আমি ওই ছেলের জন্য পাগল, আমি ওকে খুব ভালোবাসি। না না মা, আমি আমি সন্দেহ করিনি। আমি জানি এই পৃথিবীতে আমার মেয়ে এমন কোনো কাজ করবে না
যার জন্য আমি অসম্মানিত হব, আমার লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। আমার এই লাতু বুঝি ছোট্ট মেয়েটা যে কখন এত বড় হয়ে গেছে, কখন আমার মা হয়ে গেছে মা, আমি বুঝতে পারিনি মা। এই বাপ তো ভাষা আছে, একটা ফুলের টোকা আমি তোর গায়ে লাগতে দিব না। আমি আছি না, আমি এই বাড়ির প্রত্যেকটা মানুষকে তোর কথা বলবো, তাদেরকে বুঝাবো। আমি রুবেলকে বলবো, যদি না শুনে বাবা পাশে আছে, তোর কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। আমার মেয়েটা এত দুঃখ নিয়ে এতদিন ছিল, আর আমরা সবাই তোকে মা দিস মা, আমাকে তুই মা করে দিস মা। এখন নিজ চোখে দেখতে পারি তো যে আমি কিসের মধ্যে আছি। এটা বাসা না, আমার কাছে মনে হয় একটা জ্বলন্ত একটা চুলা, আর চুলার মধ্যে আছি। পিচ্ছি একটা বউ, তার নাকি বা দুইটা স্বামী, সহ্য করা যায় এটা? মা তুমি যে কিভাবে এই বাসায় আছো, তোমার জায়গায় আমি থাকলে না এতদিন আমাকে পাবনা পাঠাইতে হইতো। আমি তো এটাই বুঝতে পারতেছি তুমি কিভাবে সামলাইতেছো এই ঘর। অজব, তোরে নিয়ে আসলাম সমস্যার সমাধান করার জন্য, আর তুই কি করতেছিস? আমি সামলাই কিভাবে? তোরে আনছি কিসের জন্য বল? আমারে আনলে কি হবে মা? তোমার ছেলে কি আমার কোনো কথা শুনে? ওর তো রাগ বেশি, কিছু বললে 19 থেকে 20 হলে সব দোষ আমাকে দিয়ে বসে। আমি নাকি এখান থেকে টাকা নিতে আসছি, অমুক কথা তমুক কথা, কতগুলো কথা শোনায়। থাম না, ও রাগের মাথায় বলে, কিন্তু পরে তো এরকম করে না। বল, কতবার করে বউরে আমি বারবার করে বারণ করছি, বৌমা তুমি বাসার বাইরে যাবা না, তোমার আগের স্বামীর সঙ্গে দেখা করবে না। কথাই শোনো নাই, পালিয়ে চলে গেল, বাইরেও গেল, আগের স্বামীর সঙ্গে দেখাও করলো। আর মুন্না তো রাগ ওর হাত থেকে বেরোয় চলে গেল। এখন বল তুমি কি করি? মা আস্তে কথা বলো, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কারো কানে যদি বাড়ির কথা বাইরে যায়, তাহলে বুঝতে পারছো আমাদের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে। আর সবচেয়ে বড় কথা, আমার স্বামীকে নিয়ে আসি নেই, আমার কপাল ভালো মা। আমার স্বামীকে নিয়ে আসতাম, আমার সংসারটা ভেঙে একদম তছনছ হয়ে যেত। আমি তো এই টেনশন করতেছি, যদি এই কথা আমার শ্বশুর বাড়ি জানে, আমাকে তো এক গাদা কথা শোনাবে। আচ্ছা, এখন তো জানে না, এখন স্বামী বের কথা রাখ না, এখন সমস্যা কিভাবে সমাধান করে সেইটা বের কর। মা তালু হিসাব না আসছে, হ্যাঁ উনি যেহেতু আসছে, বাবা তো যতই হোক মেয়ের সংসার তো আর ভাঙতে দিবে না। আঙ্কেল একটা না একটা কিছু করে ঠিকঠাক রাখবে। হ্যাঁ, বিয়া হিসাবে একটু বুঝদার আছে, দেখা যাক মেয়েরে কি করে বুঝায় সুজায় কি করে রাখে। হ্যাঁ আল্লাহ, আল্লাহ তুমি আমার সংসারটা রক্ষা করো, আমি আর পারতেছি না এই যন্ত্রণা নিতে। মা তুমি কান্নাকাটি করো না, আল্লাহ ঠিক দেখো সব ঠিক করে দিবে। আচ্ছা ঠিক আছে, চল দেখি কি অবস্থা। আচ্ছা চল চল। কেমন আছো রুবেল? জি ভালো। আমি কখনোই তোমার মুখোমুখি হতে চাইনি, কিন্তু আজকে পরিস্থিতির কারণে তোমার মুখোমুখি হতে হলো। আপনি কি জন্য ডেকেছেন সেটা বলুন। আচ্ছা, তুমি আমার মেয়ের পেছনে এভাবে কেন লেগেছো? কারণটা কি? তুমি আমার মেয়ের কাছে কি চাও সেটা বলো তো। তুমি কেন আমার মেয়ের পেছনে লেগেছো, আর তুমি কেন এমনটা করছো? আমি ভেলিকে ফিরে পেতে চাই। ফিরে পেতে চাও? কেন? আমি ভেলিকে অনেক ভালোবাসি, আর আমি ওর সাথে সারা জীবনটা কাটাতে চাই। আমি ওকে আমার জীবনে চাই। তোমার মা আমার আপন বোন ছিলেন। যখন তোমার মায়ের ব্লাড ক্যান্সার ধরা পড়ল, তখন আমার বোনের শেষ ইচ্ছেটা পূরণ করার জন্যই আমি কিন্তু তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম। আমার অল্প বয়সী মেয়ে বিয়েতে রাজি ছিল না, আমি ওকে জোর করে রাজি করিয়েছিলাম। বিয়ের কিছুদিন পর যখন আমি আমার মেয়ের গায়ে তোমার নির্যাতনের ছাপ দেখলাম, সেদিনই আমি আমার মেয়েকে আমার বাসায় নিয়ে চলে এসেছি। তারপরে তোমাকে ডিভোর্স দিয়েছি। ডিভোর্স হয়ে যাওয়ার পর আমার মেয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাকে সুস্থ করার জন্য একটা ভালো ছেলে দেখে আমি আবার আমার মেয়েটাকে দিয়েছি। আচ্ছা, তুমি আমাকে ক্লিয়ার করে বলো তো, তুমি কেন আমার মেয়ের পিছনে লেগেছো? আমি এত শত বুঝি না।
আমি আমার লাইফে আমি ভেলিকে চাই, আর আমি তো ভেলিকে ভালোবাসি। ভালোবাসো? আচ্ছা, তুমি কি বোঝো ভালোবাসার মানে কি? তুমি যদি বেলিকে সত্যি ভালোবাসতে তাহলে ওর জীবনটা তুমি অতিষ্ঠ করে তুলতে না। তুমি যদি বেলিকে সত্যি ভালোবাসতে তাহলে ওর চাওয়া পাওয়াকে তুমি মূল্যায়ন করতে। এভাবে ভালোবাসার মানুষের গায়ে তুমি নির্যাতন করতে না। শুনো, ভালোবাসা মানে শুধু ভালোবাসার মানুষকে কাছে পাওয়া না, দূর থেকেও ভালোবাসার মানুষকে ভালোবাসা যায়, ভালো রাখা যায়। একটা কথা মনে রাখবে, জোর করে আর যাই পাওয়া যাক, ভালোবাসা কোনোদিন পাওয়া যায় না। তুমি যদি সত্যি আমার মেয়েকে ভালোবাসো, মানে বেলিকে যদি তুমি সত্যিই ভালোবাসো, তাহলে তুমি আজ থেকে ওর লাইফ থেকে সরে দাঁড়াবে, কোনোদিন ওর সামনে দাঁড়াবে না। আর তোমার জন্যে ওর স্বামীর সাথে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে না, সেটা তুমি মিটিয়ে দেবে। আসি, ভালো থেকো, আর আমার কথাগুলো মনে রেখো। প্রথমে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি যেসব পাগলামিগুলো তোমার সাথে করেছি না, অন্য কোনো ছেলের সাথে যদি আমি করতাম না, ওই ছেলেটা হয়তো আমাকে মেরেই ফেলতো। কারণ ভেলি তো তোমার বউ। হয়তো একসময় আমি ভেলির বর্তমান ছিলাম, কিন্তু এখন তো আমি অতীত, তুমি হলে বর্তমান। যেভাবে আমি তোমার বউয়ের সাথে সবসময় ডিস্টার্ব করে আসছি, সেটা কোনো স্বামী মেনে নেবে না। আমি হলেও মেনে নিতাম না, যেটা তুমি মেনে নিয়েছো। আসলে আমি না পাগলামিগুলো একটু বেশি করে ফেলেছি, যেটা আমি এখন রিয়েলাইজ করতে পারতেছি। আমার এগুলো করা ঠিক হয়নি, কিন্তু আমি ভেলিকে না অনেক ভালোবেসে ফেলেছি। এখন এই ভালোবাসা যদি আমার আগে থাকতো, বা আমি আগে ভালোবাসতাম, তাহলে আমার কাছ থেকে ভেলি হারিয়ে যেত না। আসলে আমি ওকে ওর মতো করে ভালোবাসতে পারিনি, যেটা তুমি পেরেছো। তোমাকে না ও প্রচণ্ড ভালোবাসে। ও তোমার জন্য সব সময় আমার কাছে আসতো, বলতো যে আমার এই ভালোবাসার সংসারটা তুমি নষ্ট করো না। ও সব সময় তোমাকে নিয়ে ভাবে, আর তোমাকে এখন ভালোবাসে। আমার প্রতি শুধু একটু মায়াই আছে। দেখো, তোমরা সুখে থাকো, ভালো থাকো, এটাই আমি চাই। তোমাদের সুখ যদি আমি দূর থেকেও একটু দেখতে পারি, আমার কাছে ভালো লাগবে। আর যদি কোনো প্রয়োজনে যদি আমাকে দরকার হয়, শুধুমাত্র একটা কল করবে, দেখবে তোমার এই ভাই সব সময় তোমাদের পাশে আছে। আর এই দেশে এখন বেশি দিন নাই, আমি যে কোনো মুহূর্তে বাইরে চলে যাব। আর আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, আমি কিন্তু তোমাদের খোঁজ খবর নিব। আমি দূর থেকে এটাই জানতে চাবো তোমরা ভালো আছো কিনা। আর তোমরা যদি ভালো থাকো, আমারও ভালো থাকা হবে। ভাই, আমিও আসলে সরি, কারণ আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি ভাই। আপনার গায়ে হাত তুলছি, যতবার দেখা হয়েছে খুবই বাজে ব্যবহার করছি। আর আমার সবচেয়ে বড় যে ভুলটা হয়েছে, ওইটা হলো বেলিকে সন্দেহ করা। এটা আমার করা ঠিক হয় না। ভাই, আপনি ভালো থাকবেন, আমি আপনার জন্য দোয়া করি। হ্যাঁ, আমিও চাই যেন তুমি সবসময় ভালো থাকো, সুখে থাকো। আমি যেমন নিজের জীবনটাকে আবারও খুব সুন্দর করে সাজিয়ে নিছি, তুমিও নিজের জীবনটাকে খুব সুন্দর করে আবারও সাজিয়ে নাও। আমি তোমার জন্য দোয়া করব, তুমিও কিন্তু আমার জন্য দোয়া করবে। তোমরাও ভালো থাকো, এটাই আমি চাই। ঠিক আছে, বাই।